সারা দেশে আবারও স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রমটি শুরু করেছে সরকার। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন অথবা অনেক আগের ভোটার হয়ে থাকেন, এখনো পর্যন্ত যদি আপনার স্মার্ট কার্ডটি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনি চেক করে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে কিনা। চেক করার পর যদি দেখেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে, তাহলে নির্বাচন অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি আপনি সংরক্ষণ করতে পারবেন। সো এটি আপনি কিভাবে চেক করবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা? তো এটি দুইভাবে জানতে পারবেন। প্রথম নাম্বার হচ্ছে আপনার এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা। ২ নম্বর হচ্ছে নির্বাচন অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। চেক করার পর যদি দেখেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে, তাহলে আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করে নিয়ে আসতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারবেন। তো সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনারা কি করবেন, আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনার একটি ফর্ম থাকবে, সেই ফর্মের নাম্বারটি দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা। যদি আপনি অনেক আগের ভোটার হয়ে থাকেন তাহলে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে কিনা। সো তারপরে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওতে, আপনারা শুধু লক্ষ্য করুন আমি কিভাবে করতেছি, সেভাবে যদি করেন আপনি জানতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা। তো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো লিংকে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে আসার পর আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এখানে আপনার আপনার ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি যদি অনেক আগের ভোটার হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, আপনার অবশ্যই এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি যেহেতু অনেক আগের ভোটার, সেক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনার এনআইডি কার্ডের যে জন্মসালটি আছে আপনার, সেটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার জন্মসালটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনারা কি করবেন, এখানে নিচে বসিয়ে দিবেন। তো আমি আমার ক্যাপচার কোডটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন একটি সাবমিট নামে অপশন আছে, এই সাবমিটের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর যদি আপনাদের এরকম চলে আসে যে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ এখনো পর্যন্ত আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়নি, যার কারণে এটি চলে আসছে, ঠিক আছে। আপনার স্মার্ট কার্ডটি যদি তৈরি হয়ে যেত তাহলে এখানে আসতো কি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে, আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করুন, এটি আসতো যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যেত। এইখানে দেখাচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। যদি এটি আসে আপনাদের, তাহলে বুঝে নিবেন আপনাদের স্মার্ট কার্ডটি এখনো তৈরি হয়নি। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, কিভাবে চেক করবেন আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারবেন অথবা আমার ফেসবুক আইডিতে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। সো ধন্যবাদ, আজকের মতো এতটুকু। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।